আজকে আমরা দেখাবো আপনি কিভাবে freelancer.com-এ কন্টেস্ট করবেন, একটা কাজের জন্য আবেদন করবেন। ধরুন আমরা freelancer.com-এ প্রথমে চলে যাব, এখানে www.freelancer.com ওইখানে চলে যাব। এটা হচ্ছে কন্টেস্ট, হচ্ছে এক ধরনের প্রতিযোগিতার মতো। সেখানে ক্লায়েন্ট তার কী ডিজাইন লাগবে সেটা একটা পোস্ট করবে, আর সবাই সেখানে ডিজাইন জমা দিবে। ওইখান থেকে যার ডিজাইনটা ভালো লাগে ক্লায়েন্ট নিয়ে নিবে, এবং ডিজাইনের প্রাইস যত আসলে এটা সবাই যার ডিজাইনটা নিবে তাকে দিয়ে দিবে, এটাই। ওকে, তো দেখুন আমরা কন্টেস্ট করে এখান থেকে কত টাকা ইনকাম করছি। এটা হচ্ছে আমাদের ইনকামের ব্যালেন্স। এগুলো হচ্ছে 100% রিয়েল, এটা তো আপনারা সবাই জানেন। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে এই যে দেখুন রিজেক্ট একটা অপশন আছে এবং স্টার অপশন আছে। এইগুলো অনেকগুলো অপশন আছে, এগুলো আমরা প্রত্যেকটা আপনাকে বোঝাবো। স্টার মানে হচ্ছে ক্লায়েন্ট এমনি আপনাকে কাজটা একটু ভালো লাগলো, একটা স্টার দিল, ওই তো কাজটা ভালো লাগছে, আবার স্টার নাও দিতে পারে। এবং যেগুলোতে স্টার নাই এগুলো হচ্ছে রিজেক্ট করে দিছে, যেগুলো আপনার সামনে হোম পেজে আসবে। আচ্ছা, কন্টেস্টে যাওয়ার জন্য ব্রাউজে ক্লিক করবেন। এই যে হোম পেজে যাওয়ার পর এরপরে কন্টেস্ট, প্রথমে হোম পেজে যাবেন, যাওয়ার পরে যে ব্রাউজ, তারপরে হচ্ছে কন্টেস্ট। ওকে, এখানে দেখুন অনেকগুলা কন্টেস্ট আছে। এই দেখুন অনেক কন্টেস্ট আছে, আপনি এত কন্টেস্ট আছে আপনি করে শেষ করতে পারবেন না। এই পাশে হচ্ছে ফিল্টার, এখান থেকে চাইলে আপনি বাজেট দিতে পারবেন, এতর মাঝে এত করতে পারবেন। তারপরে স্কিল, আপনি কোন স্কিলে করতে চান কন্টেস্টগুলা, এখান থেকে আপনি স্কিলও সিলেকশন করে দিতে পারবেন যে কোন স্কিল। তারপর আপনি ওই পাশে আছে যেগুলো অনেকগুলো অপশন আছে, সিল আছে, গ্রান্টেড। বেশিরভাগ গ্রান্টেডটা মার্ক করে দিয়ে রাখবেন। গ্রান্টেডটা মানে হচ্ছে ক্লায়েন্ট ওর টাকা জমা দিয়ে কাজগুলা দিছে, আর যেগুলো গ্রান্টেড না, ক্লায়েন্ট এখনও টাকা জমা দেয় নাই। ওকে, তো এখানে দেখুন এটা হচ্ছে ডেন্টালের জন্য, একটা ডেন্টাল হসপিটালের জন্য। আপনি চাইলে এটা আপনি দেখেন, এই যে $50 এবং 4 জন এন্ট্রি জমা দিছে। এখানে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন এই যে টাইম কত ঘন্টা এটা থাকবে। ধরুন 6 দিন 23 ঘন্টা থাকবে। এটার বাজেট হচ্ছে $50। ক্লায়েন্ট কোন দেশের সেটা লেখা আছে, তুর্কির। এবং এই পাশে দেখুন ডেসক্রিপশন দেওয়া আছে, আপনার ক্লায়েন্ট কী কী চাচ্ছে, এই কন্টেস্টের ক্লায়েন্ট কী কী চাচ্ছে, কিন্তু ডেসক্রিপশন আপনি পড়ে নিতে হবে ভালো করে, যে ক্লায়েন্ট এখানে কী কী চাচ্ছে। তো ডেসক্রিপশন এখানে পড়ে নেওয়ার পরে এই যে এন্ট্রি, অন্যরা কী কী জমা দিছে, মানে এইখানে অন্যরা কী কাজ করে জমা দিছে, এখানে আপনি সেটাও দেখতে পারবেন যে অন্যরা যে কাজটা করে জমা দিছে। এটা হচ্ছে এন্ট্রি, আর এটা হচ্ছে আপনার ডেসক্রিপশন। আর অপোজিট পাশে দেখুন ভিউ, মানে অল এন্ট্রি যে অপশনগুলো আছে, কিন্তু সব এন্ট্রি দেখতে পারবেন। মাই এন্ট্রি তার নিজেরটা দেখতে পারবেন, এইগুলাই। তো আশা করি বুঝতে পারছেন যে বাজেট, এই যে উপরে $50 লেখা আছে, ডেসক্রিপশনও বুঝতে পারছেন, এন্ট্রিও বুঝতে পারছেন, এবং আপনি কিভাবে জমা দিবেন এটা হচ্ছে এখন মেইন বিষয়। আপনার এন্ট্রি জমা দিতে গেলে আপনাকে কি করতে হবে, প্রথমে আপনি আপনার ডিজাইনটা করে নেবেন। আপনার যে ডিজাইনটা, সেই ডিজাইনটা আপনি করে নেবেন। ধরুন আমি আমার ডিজাইনটা করে নিলাম। ওকে, এখন করে নেওয়ার পর আমি আমার ডিজাইনের যে ডেসক্রিপশনটা অবশ্যই পড়ে নেব, এবং অন্যরা কি এন্ট্রি দিছে একটু দেখব, মানে অন্যরা কী টাইপের কাজ জমা দিছে এটাও একটু দেখে নেব। এবং ক্লায়েন্ট কোনো কাজ জমা দিচ্ছে এবার দেখুন, দেখে নেওয়ার পর এই যে অপশনটা, এই যে প্রাইসের নিচে যে সাবমিট মাই এন্ট্রি, সবসময় দেখবেন প্রাইসের নিচে অপশনটা থাকবে সাবমিট মাই এন্ট্রি। ক্লিক করার পর এইরকম অপশন চলে আসবে যে এন্ট্রি টাইটেল। এইখানে যে আপনি এন্ট্রিটা দেবেন, টাইটেল দিয়ে দেবেন, তারপর ডেসক্রিপশন লিখে দেবেন। এই এন্ট্রি বিষয়ে আপনি কিছু এখানে লিখে নেবেন। চাইলে আপনি এক কথা লিখতে পারেন, আপনারা চাইলে আবার এন্ট্রি বিষয়ে সাজিয়েও লিখতে পারেন, বা আপনি চাইলে এটার মধ্যে লোগো নাম দিয়ে দিতে পারেন, মানে যেটা ইচ্ছে দিয়ে দিতে পারবেন আর কি। তো ওটা ক্লায়েন্ট পড়বে এই কারণে। আচ্ছা, ওকে, তো টাইটেল এবং ডেসক্রিপশন দেওয়ার পর ওই দেখুন এই যে অ্যাড ফাইল যে অপশনটা আছে দেখুন, সোর্স ইউর ফাইল, এই পাশে ব্রাউজ ইউর ফাইল, মানে ব্রাউজ ইউর ফাইল, আপনার ফাইলটা ব্রাউজ করবেন। আর এখানে অনেকগুলো অপশন আছে, এন্ট্রির নিচে গেলে দেখবেন আপনার ওন ডিজাইন যেটা মার্ক আছে এটাই থাকবে। সেল প্রাইস চাইলে দিতে পারে, দরকার নাই। এটা হচ্ছে হাইলাইট, মানে এটা একটু সামনে থাকবে, $50 কাটবে, দরকার নাই। সিল মানে কেউ দেখবে না, আপনার ডিজাইন শুধু আপনিই দেখবেন। তো সিল দিলে এটাও $50 কাটবে। তো আমরা যখন আমাদের টাকা নাই, ধরুন আমরা দিলাম না, তো না দেওয়ার পর এই যে কিন্তু ফাইলটা আমরা অ্যাড করে নেই, আমরা অ্যাড ফাইলে ক্লিক করে আমরা আমাদের ফাইলটা অ্যাড করে নেব। ধরুন এটা হচ্ছে আমাদের ফাইল, এখান থেকে আমরা ওপেন করে নিলাম। এটা কিন্তু আমরা এন্ট্রি জমা দিচ্ছি, দেখুন এই যে অ্যাড ফাইলে ব্রাউজ ইউর ফাইল, তো এই দেখুন জমা হয়ে গেছে, খেয়াল করুন এই দেখুন নাম জমা হয়ে গেছে। এখন নিচের দিকে চলে যাবেন, দেখুন সাবমিট মাই এন্ট্রি একটা অপশন আছে নিচে পাবেন তখন।
যদি আপনার ফাইলটা জমা না হয় এই অপশনটা থাকতো না। এখানে ক্লিক করলেই দেখবেন আপনাকে দেখেছে সাকসেস, কনগ্রেচুলেশন, আপনার এন্ট্রিটা জমা হয়ে গেছে। এখন আপনি ক্লোজে ক্লিক করলে আপনার এন্ট্রি জমা হয়ে যাবে, শেষ। এটা হচ্ছে আপনি আপনার এন্ট্রিটা কীভাবে জমা দিবেন freelancer.com-এ। এই দেখুন সামনে আমাদের এন্ট্রিটা দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের এন্ট্রিটা। আমরা একটু আগে যে জমা দিলাম, উপরে হচ্ছে আমাদের ইউজার নেম দেখাচ্ছে এবং এটা হচ্ছে আমাদের এন্ট্রি। ওকে, তো এভাবে আপনি আপনার এন্ট্রিটা জমা দিতে পারবেন। এখন চলুন আমরা স্টারগুলো বোঝাচ্ছি। দেখুন অনেকগুলো, আর কোনোটার স্টার দেওয়া নাই। ক্লায়েন্টের যদি কোনো কাজ ভালো লাগে সেই ক্লায়েন্ট একটু স্টার দিবে আর কি। এবং দেখুন কয়টা এন্ট্রি জমা হয়েছে, 366টা এন্ট্রি জমা হয়েছে। এখান থেকে আপনি কয়টা এন্ট্রি জমা হয়েছে এটাও আপনি দেখতে পারবেন, 366। তারপর ভিউ, মানে এখানে ক্লিক করলে আপনি সব এন্ট্রি দেখতে পারবেন। চাইলে নিজের এন্ট্রি শুধু আপনার এন্ট্রি দেখতে পারবেন মাই এন্ট্রিতে, এবং কয়টা এন্ট্রি অ্যাক্টিভ আছে, এবং টপ মানে কোনগুলাতে স্টার দেওয়া আছে, এবং রিজেক্ট ক্লায়েন্টের ভালো লাগছে না কাইটা দিচ্ছে এরকম কয়টা আছে, একদম রিজেক্টেড কয়টা আছে। এবং আপনি যদি লাস্টের দিকে যান উইথড্র, মানে কারা কারা ডিজাইনগুলো ডিলিট করে ফেলছে মানে তুলে ফেলছে, সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। ওকে, এটা হচ্ছে এই অপশনটা। তারপরে এটা হচ্ছে শর্ট বাই, আপনি চাইলে রেটিং অনুযায়ী দেখতে পারবেন, লাইক অনুযায়ী দেখতে পারবেন এন্ট্রিগুলো, আর এখানে চাইলে সার্চ করে নিয়ে আসতে পারবেন। এই যে এটা হচ্ছে এই মাধ্যমগুলো, এটা আমরা আপনাকে একটু ডেমো হিসাবে বললাম আর কি। তো এটা আপনি একটু দেখে নিলেন, আর নিচের দিকে গিয়ে এন্ট্রিগুলো দেখতে পারবেন। এরপর লাস্ট হচ্ছে কমেন্ট, আপনি চাইলে আপনার কোনো কিছু জানার দরকার পড়লে কমেন্ট করতে পারবেন। তো কমেন্ট করলে ক্লায়েন্ট যদি ইচ্ছে ওই কমেন্টগুলো দেখবে, অনেকেই কমেন্ট দেখে অনেকেই দেখে না, এটা যার যার ব্যক্তিগত বিষয়। আপনি চাইলে একটা কমেন্ট করে রাখতে পারবেন। ওকে, আশা করি যে বিষয়টা বুঝতে পারছেন। তো অবশ্যই একটা কন্টেস্ট করার সময় আপনি ডেসক্রিপশনটা ভালো করে পড়বেন এবং চেক করবেন ক্লায়েন্ট কোন এন্ট্রিতে স্টারগুলো দিছে। আপনি চেষ্টা করবেন কাছাকাছি। যখন আপনি উইন হবেন তাহলে কেমন দেখাবে সেটা আপনাকে বোঝাচ্ছি। এখন আমরা দেখাবো যে আমরা যে এগুলো উইন হয়েছি এগুলা কেমন। এখান দেখুন অনেক স্টার আছে, 5 স্টার, 2 স্টার, 1 স্টার, মানে ক্লায়েন্টগুলো যে দিছে। এই দেখুন এটা হচ্ছে একটা প্রজেক্ট। এই প্রজেক্টটা দেখুন, আমরা দুইটা প্রজেক্ট দেখাই, যেটা দুইটা কন্টেস্ট আমরা উইন হয়েছি এরকম দুইটা কন্টেস্ট দেখাই, তখন বুঝতে পারবেন। এই দেখুন এটা হচ্ছে একটা কন্টেস্ট ইন্ডিয়ার ক্লায়েন্ট। এই দেখুন তখন আমরা এখানে এই যে এখন কিন্তু গিভ ফিডব্যাক লেখা, কিন্তু আপনি যখন কালি উইন হবেন তখন কিন্তু এইরকম অপশনই আসবে, কিন্তু গিভ ফিডব্যাক থাকতো না, থাকবে হ্যান্ড ওভার, মানে আপনার ফাইলটা জমা দেওয়ার জন্য। এখানে বলবো যে আপনার ফাইলটা হ্যান্ড ওভার থাকবে এবং কনগ্রেচুলেশন জানাবে। এই দেখুন আমরা এর ভিতরে ঢোকার পর আমাদের দেখাচ্ছে কনগ্রেচুলেশন, আপনার ফাইল ইজ হ্যান্ড ওভার, মানে আমাদের ফাইলটা হ্যান্ড ওভার করে দিছি। এই যে যখন আপনি এটার অপশনের ভিতরে যাবেন, এটা কিন্তু আমরা উইন হয়েছি, তো আমাদের নাম প্রথমেই দেখাচ্ছে। প্রথমে আপনাকে দেখাবে কনগ্রেচুলেশন এরকম, এই দেখুন এইরকমভাবে এই যে উইন চিহ্ন দিয়ে আপনাকে দেখিয়ে দেবে এটা হচ্ছে আপনি কোনটা উইন হওয়ার পর আর কি। এই দেখুন যেগুলো তো উইন হবেন এইগুলো আপনাকে অবশ্যই আপনার এখানে কনগ্রেচুলেশন জানানোর পর আপনারটা সামনে থাকবো। আর অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট SMS দিলে ক্লায়েন্টের সাথে অবশ্যই কথা বলবেন।